মাসিকের 20 দিন পরে 3টি কাজ ভুলেও করবেন না। এই 3টি কাজ করলে মহিলাদের গর্ভরোপণ হলেও পরবর্তীতে তা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমেই মাসিকের 20তম দিন পর্যন্ত কিভাবে গণনা করবেন সেটি জেনে নেব। ধরুন জানুয়ারির 1 তারিখে আপনার মাসিক শুরু হয়েছে। জানুয়ারির এই 1 তারিখকে প্রথম দিন হিসেবে গণনা শুরু করে জানুয়ারির 20 তারিখকে 20তম দিন পর্যন্ত গণনা করে যেতে হবে। অর্থাৎ মাসিক শুরুর প্রথম দিন থেকে গণনা শুরু করে 20তম দিন পর্যন্ত গণনা করে যেতে হবে। এই 20তম দিনের আগ পর্যন্ত মিলন করতে হবে গর্ভধারণের জন্য। এরপর থেকে কোন কাজগুলো করা উচিত নয়, কি কি সাবধানতা মেনে চলতে হবে সফল গর্ভধারণের জন্য, সেসব নিয়েই আজকে আমরা আলোচনা করব। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। অনেক দম্পতিরাই গর্ভধারণ সংক্রান্ত নানা অজানার মধ্যে থাকেন। তারা পুরো মাসেই মিলন করে গর্ভধারণের জন্য, আবার অনেকে না জেনে যে কোনো দিনে মিলন করেন। এ দুটোই গর্ভধারণের জন্য উপযুক্ত নয়। প্রতিটি মহিলাদেরই তাদের প্রতি মাসিক সাইকেলে বা 1 মাসিক থেকে পরবর্তী মাসিকের মধ্যবর্তী যে সময়কাল, তার মাঝে উর্বর একটি সময় থাকে, যাকে গর্ভধারণের জন্য ফার্টাইল উইন্ডো বলা হয়। আর যে দিনটি সবচেয়ে উর্বর দিন, অর্থাৎ যে দিনে নারীর ডিম্বস্ফোটন হয়, তাকে বলা হয় ওভুলেশন ডে। এই দিনগুলোতে মিলন করলে গর্ভধারণ হয়। মাসিক শেষ হওয়ার পরপরই মিলন করলে যেমন গর্ভধারণ সম্ভব নয়, তেমনি মাসিক শুরুর আগেও মিলন করলে গর্ভধারণ সম্ভব নয়। বিশেষ করে মাসিকের 20তম দিনের পরে মিলন করলে তা অনেক সময় ক্ষতির কারণ হয় গর্ভধারণের জন্য। কারণ এই সময় অনেক নারীদের শরীরে গর্ভরোপণের প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু মিলনের ফলে তা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং নিজেদের অজান্তেই গর্ভপাত হয়, যা মাসিকের রক্তের সাথে বেরিয়ে যায়। দ্বিতীয়ত যে কাজটি করা উচিত নয় সেটি হলো, অনেক নারীরা মাসিক ডেটের আগে তাদের মধ্যে গর্ভধারণের নানা শারীরিক লক্ষণ দেখতে পান, যা দেখে তারা মনে মনে গর্ভধারণ হয়েছে ভাবতে থাকেন, কিন্তু পরবর্তীতে মাসিক হয়ে যায়। এতে তারা আরও হতাশ হয়ে যান এবং মানসিক চাপগ্রস্ত হয়ে পড়েন, যা গর্ভধারণের জন্য আরও বেশি ক্ষতিকর। প্রকৃতপক্ষে গর্ভধারণের মতো শারীরিক লক্ষণ দেখা দিয়েছে মানেই যে গর্ভধারণ হয়েছে তা কিন্তু নয়। অনেক সময় শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে অথবা মাসিকের আগে গর্ভধারণের মতো শারীরিক বিভিন্ন লক্ষণ, যেমন স্তন স্পর্শকাতর হওয়া বা ভার লাগা, ক্ষুধা মন্দা, উরুতে ব্যথা, স্পটিং বা ছোপ রক্তপাত ইত্যাদি লক্ষণ দেখা দিয়ে থাকে, যা গর্ভধারণের লক্ষণগুলোর সাথে মিল থাকলেও প্রকৃতপক্ষে তা মাসিক আসার আগের লক্ষণসমূহ। এ কারণে গর্ভধারণের মতো লক্ষণ দেখা দিলেই গর্ভধারণ করেছেন ভেবে নিশ্চিত হয়ে না থেকে প্রস্রাব পরীক্ষা করে বা মাসিক মিসের 10 দিন পরে বাসায় কিট টেস্ট করে শিওর হয়ে নিন। তৃতীয়তে, অনেক নারীরাই গর্ভধারণ করতে চান, কিন্তু মিলনের পর থেকে খুব স্বাভাবিকভাবে সমস্ত কাজকর্ম করে থাকেন। উদাহরণস্বরূপ, রেগুলার আগের মতোই ভারী ব্যায়াম করা, গৃহস্থালী বিভিন্ন কাজ যেমন বসে কাপড় ধোয়া, বসে ঘর মোছা, বসে পাটায় মশলা বাটা, যেগুলোতে পেটে চাপ পড়ে, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, এগুলো করেন। নিজেদের ইচ্ছে মতো অসুস্থ হলে যে কোনো মেডিসিন খান, অথবা গর্ভধারণের চেষ্টা করছেন সত্ত্বেও ক্রনিক কোনো অসুখ যেমন ডায়াবেটিস, থাইরয়েড, হাই প্রেশার, এগুলোর জন্য প্রেগনেন্সি সেফ মেডিসিন খান না। এগুলো সফল গর্ভরোপণের জন্য ক্ষতিকর, এতে গর্ভপাতের কারণ হতে পারে। সচেতনতার জন্য মিলনের পর থেকেই ভারী গৃহস্থালী কাজ বা ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকুন। পেটে চাপ পড়ে না এমন কাজগুলো করুন। রেগুলার কোনো অসুখের জন্য মেডিসিন খেলে অবশ্যই আপনার ডক্টরকে গর্ভধারণের চেষ্টার কথা জানান এবং সেই অনুযায়ী প্রেগনেন্সি সেফ মেডিসিন খান। হালকা জ্বর, সর্দি, কাশি বা পেটের অসুখের জন্য ডক্টরের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো কোনো মেডিসিন খাবেন না। এইভাবে সাবধানতা মেনে চললে আপনার সফলভাবে গর্ভরোপণ হবে এবং আপনি গর্ভবতী হতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।